আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এখন আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন। আমরা আলোর প্রতিফলন সম্পর্কিত বেশ কিছু ভিডিও লক্ষ্য করছি। আজকে আমরা আলোর প্রতিফলন সম্পর্কিত যা আলোচনা করব মোটামুটি এটা যদি ঠিকমতো বুঝতে পারি তাহলে আমাদের মনে হয় কোনো সমস্যা হবে না। আজকে আমরা সেই অবতল অর্থাৎ গোলীয় দর্পণ সম্পর্কিত যে চিত্রগুলো আছে এগুলো কীভাবে আর্ট করতে হয়, রশ্মি চিত্র কীভাবে আর্ট করতে হয় আমরা সেদিকে লক্ষ্য করব। আশা করি সবাই বুঝতে পারবেন। অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, আমরা গোলীয় দর্পণ অঙ্কন করার ক্ষেত্রে আমরা তিনটা নিয়ম জানি। একটা হচ্ছে যে ধরে নিচ্ছি এটা একটা হচ্ছে আমাদের কি অবতল দর্পণ হতেছে, এটা অবতল দর্পণের ক্ষেত্রে এটা হতেছে আমাদের এফ, এটা হতেছে সি। অবশ্যই খুব ভালোভাবে আমরা রুল ক্যাম্পাস ব্যবহার করে খুব সুন্দরভাবে চিত্র আর্ট করব। ঠিক আছে, অবশ্যই পেন্সিল দিয়ে আর্ট করতে হবে। ধরে নিচ্ছি এখানে কোনো একটা বস্তু আছে, ওই একটা লক্ষ্য বস্তু। এক নম্বর রুলসটা হচ্ছে যে যদি কোনো আলোক রশ্মি, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, তাই না? এটা হচ্ছে প্রধান অক্ষ। যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এটা হচ্ছে এক নম্বর রুলস। যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তাহলে আমাদের উত্তলের ক্ষেত্রে কি হবে? ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কি উত্তল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ, এটা হচ্ছে এফ, এটা হতেছি আমরা সি ধরতেছি, এটা এখানে সি, আর এখানে লক্ষ্য বস্তুটা আছে ওই, এই যে এভাবে যাচ্ছে। ঠিক আছে, গিয়ে এভাবে চলে যাচ্ছে। তাহলে আমরা কি বললাম? যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, এটা হচ্ছে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর আমরা লক্ষ্য করছিলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে যে অপসৃত হচ্ছে বলে মনে হবে, কারণ সবসময় অবাস্তব বিম্ব গঠিত হয়। অবতল দর্পণে সবসময় অবাস্তব বিম্ব গঠিত হয়। তাহলে কি এই এই প্রধান ফোকাস থেকে কি হচ্ছে? অপসৃত হচ্ছে বলে মনে হয়। সুতরাং এটাকে কি করব? পেছন দিকে ডট ডট চিহ্ন দিয়ে দেব, যে মনে হচ্ছে যে প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে। এটা ছিল এক নম্বর রুলস। দুই নম্বর রুলস সেটা হচ্ছে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে আমাদের এফ, এটা ধরতেছি সি, এখানে বস্তু আছে ওই। যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দুই নম্বর রুলসটা কি বললাম? যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস দিয়ে গিয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এক নম্বর কি ছিল? এর উল্টা ছিল। এক নম্বর ছিল যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। দুই নম্বর রুলস, যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায়, যাওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। ঠিক আছে, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে একটু লক্ষ্য করি। আমাদের এটা হচ্ছে কি উত্তল দর্পণ, তাই না? এটা উত্তল দর্পণ, এটা হচ্ছে আমরা ওই একটা লক্ষ্য বস্তু আছে, এটা হচ্ছে এফ, এটা মনে করি সি। যদি কেউ বস্তু রেখে নাও ধরে তো কোনো সমস্যা নেই। ধরতেছি এখান থেকে কোনো একটা আলোক রশ্মি এই যে আসতেছে। ঠিক আছে, আমাদের কিছু প্রধান ফোকাস দিয়ে যায়, মানে প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। যাওয়ার পর কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে কি হবে? এখানেও প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এটা যদি এ ধরি, ধরলাম এটা বি, চলে যাবে। এটা হচ্ছে আমাদের কি দুই নাম্বার রুলস। ঠিক আছে, তিন নাম্বার রুলসটা কি ছিল? ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, এটা হচ্ছে এফ, এফটা কাছে দিই, এটা ধরতেছি এফ, এটা ধরতেছি আমরা সি। ঠিক আছে, এটা বাড়াই দিচ্ছি। তিন নম্বর রুলসটা হচ্ছে যে যদি কোনো আলোক রশ্মি, যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায় প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে। যেই পথে যাবে সেই পথে ফিরে আসবে। যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায় তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে কী করবে? ফিরে আসবে। তাহলে আমাদের
অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে, ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে আমরা এফ, ধরে নিচ্ছি এটা হচ্ছে সি। ধরে নিচ্ছি যে এখান থেকে কোনো একটা আলোক রশ্মি আসতেছে, এভাবে ধরতেছে, আসতেছে, ঠিক আছে, এই যে আসতেছে, তখন ডট 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 চিহ্ন দিয়ে এখানে দিয়ে দেবো। মনে হচ্ছে কি যে এটা ছিল কি, যদি কোনো আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে, ঠিক এটা যেটা দিয়ে যাবে এটা দিয়ে ফিরে আসবে, এই যে আসতেছে আবার ফিরে যাচ্ছে, ঠিক আছে। এই তিনটা নিয়ম আমাদের ফলো করতে হবে। এই তিনটা নিয়মের মধ্যে যে কোনো দুইটা রুলস বসাই আমরা প্রতিবিম্ব আর্ট করব, ঠিক আছে। আশা করি আমরা এই রুলসগুলো খুব ভালোই বুঝতে পারছি। আমরা বাসায় আগে এই রুলসটাই কয়েকবার প্র্যাকটিস করব। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবে, খুব সহজে আমরা বুঝতে পারবো। ধন্যবাদ সকলকে।